ওকে, লেটস স্টার্ট। এখন স্যার নেক্সট ডো আর পারমিশন সো আমরা যদি দেখি হলো সেগমেন্ট, আমি ক্লাস শুরু করছি। দেখো সেগমেন্টস, হ্যাঁ সেগমেন্টস এর ব্যাপারে দেখাইছিলাম না কোনটা মেজর সেগমেন্ট আর কোনটা মাইনর সেগমেন্ট, ঠিক আছে? সো আমরা যদি দেখি একটা সার্কেল যদি কনসিডার করি, এই সার্কেলটার মধ্যে আমি যদি এখান দিয়ে একটা লাইন টানি, এই লাইনটাকে আমরা কি বলবো বলো তো? এই লাইনটাকে আমরা কি বলবো? কোড বলবো। হ্যাঁ, কোডের উপরে যে জায়গাটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো মেজর সেগমেন্ট। ওকে, সেটাকে আমরা বলবো হলো মেজর সেগমেন্ট। আর কোডের নিচে যে জায়গাটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো মাইনর সেগমেন্ট। ওকে, এতটুকু তো সবাই আমরা জানি, তাই না? তো আমাদের মাঝে মাঝে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা হচ্ছে এরিয়া অফ দ্য মেজর সেগমেন্ট অ্যান্ড ফাইন্ডিং দ্য এরিয়া অফ দ্য মাইনর সেগমেন্ট। তো বাবা এই মেজর সেগমেন্টের যে কথাটা আমরা যদি চিন্তা করি, আমরা সেগমেন্ট কিন্তু পড়ছি, সেগমেন্টের কথা মনে আছে? কোনটা সেক্টর ছিল সেটা তো আমাদের মনে আছে, তাই না? সেক্টর কোনটা ছিল বাবা? আমি আরেকবার বলি তাহলে তোমাদের আরো মনে পড়ে যাবে। দিস ইজ আমাদের যে একটা সার্কেল হয়, এই সার্কেলটাকে যখন আমরা সেন্টার থেকে একটা পিজার স্লাইসের মতো করে যখন ভাগ করব, পিজার স্লাইসের মতো করে যখন ভাগ করব, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হলো সেক্টর, তাই না? এখানে কোনটা মেজর সেক্টর হবে? সো দিস উইল বি মাই মেজর সেক্টর, দিস উইল বি মাই মেজর সেক্টর, দিস উইল বি মাই মেজর সেক্টর, অ্যান্ড এটা কি হবে আমার? এটা হবে হলো আমার মাইনর সেক্টর। ওকে, সেগমেন্ট আর সেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে? ওকে, সো এখন আমি যদি তোমাদেরকে ফাইন্ড আউট করতে বলি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য মেজর সেক্টর, মেজর সেগমেন্ট। ওকে, যদি আমাদের কোশ্চেনটা হয় এরকম যে এরিয়া অফ দ্য মেজর সেগমেন্ট, এরিয়া অফ মেজর সেগমেন্ট, যদি আমাদের এরিয়া অফ মেজর সেগমেন্ট হয় তাহলে সেই জিনিসটা কিরকম হবে আমরা দেখি। একটা সার্কেল যদি আমরা চিন্তা কনসিডার করি, দেখো এটা একটা সার্কেল, মেজর সেগমেন্টের কথা বলছে, তাই না? তো খেয়াল করে দেখো, মেজর সেগমেন্ট বলতে আমি যদি এখান দিয়ে একটা কর্ড ড্র করি, তাহলে আমার কোন জায়গাটার কথা বলছে বাবা? কোন জায়গাটার কথা বলছে আমার? এই জায়গাটার কথা বলছেন আমার। আমার এই জায়গাটার কথা বলছে না বাবা? দেখো তো, এই জায়গাটার কথা বলছেন আমার মেজর সেগমেন্টের এরিয়া বলতে। আচ্ছা, সো সেগমেন্টের এরিয়া বের করার জন্য ডিরেক্টলি কোনো ফর্মুলা নেই, সেগমেন্টের এরিয়া বের করার জন্য কোনো ডিরেক্ট ফর্মুলা নেই, কিন্তু আমরা এই মেজর সেগমেন্টটাকে আমরা কি করতে পারি? এই মেজর সেগমেন্টটাকে আমরা একটা সেক্টরে কনভার্ট করতে পারি। কিভাবে একটা সেক্টরে কনভার্ট করতে পারি? যদি আমি এখান থেকে একটা লাইন ড্র করি অ্যান্ড এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে খেয়াল করে দেখো তো, এই যে পোর্শনটুকু থাকলো, এই যে পোর্শনটুকু থাকলো, এই পোর্শনটুকু কি বাবা? এটা কি মেজর সেক্টর না? মেজর সেক্টরের এরিয়া বের করা আমরা জানি না? সেক্টরের এরিয়া কি থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার দিলে আমরা মেজর সেক্টরের এরিয়া পাই। সেটার সাথে যদি আমি ট্রায়াঙ্গেলটার এরিয়া যোগ করি, তাহলে কি আমি এই সেগমেন্টের এরিয়া পাবো না? মেজর সেগমেন্টের এরিয়া পাবো না? সো সেক্টরের এরিয়ার সাথে আমাকে কি করতে হবে? ট্রায়াঙ্গেলের এরিয়া যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যখন এরিয়া অফ দ্য মেজর সেগমেন্ট যখন আমাদেরকে বলা হবে, হ্যাঁ, সো এরিয়া অফ দ্য মেজর সেগমেন্ট বলতে আমরা কি বুঝবো? এরিয়া অফ মেজর, এরিয়া অফ মেজর সেগমেন্ট বলতে আমরা কি বুঝবো? সেটার জন্য আমরা বুঝবো যে হলো আমাদের মেজর সেক্টরটাকে নিতে হবে আগে মেজর সেক্টরটাকে নিতে হবে, প্লাস আমরা কি করব? প্লাস আমরা ট্রায়াঙ্গেলটাকে নিব। আমরা কি ক্লিয়ার আপ টু দিস? হ্যাঁ, সো খেয়াল করে দেখো, আমরা যদি দেখি মেজর সেক্টরের যদি এখানকার অ্যাঙ্গেলটা যদি সাপোজ আমাদের আচ্ছা, আমি এটাকে এই ছবিটাকে নিয়ে কাজ করি। ঠিক আছে, ওকে ওকে, সো খেয়াল করে দেখো তাহলে এখানে যদি আমার এখানকার অ্যাঙ্গেলটা যদি আমার 40 ডিগ্রি হয়, আচ্ছা ওকে,
আমরা যদি এখানে দেখি, হ্যাঁ এখানকারটা হচ্ছিল 40, হ্যাঁ এখানকার অ্যাঙ্গেলটা যদি আমাদের 40 হয়, এই অ্যাঙ্গেলটার কথা বলছি, দেখা যাচ্ছে না? এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 40 হয়, আচ্ছা সো দেখো আমাদের ক্ষেত্রে কি বলছে, তাহলে আমরা এখানকার অ্যাঙ্গেলটা যদি আমাদের 40 ডিগ্রি হয়, কোন অ্যাঙ্গেলটা কথা বলছি, এই অ্যাঙ্গেলটা কথা 40 ডিগ্রি বলছি, তাহলে আব্দুল্লাহ বলো তো বাবা এখানকার অ্যাঙ্গেলটা কত হবে? এই অপোজিট সাইডে আমাদের মেজর যে সেগমেন্ট থাকবে সেখানকার অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে হলো, এটা হবে 360 মাইনাস 40 হুইচ ইজ 320 ডিগ্রি। ওকে ওকে আজকে ওকে। সো সেক্টরের এরিয়াটা তাহলে আমাদের উপরে থাকবে, এখানে তাহলে আমাদের কি নিতে হবে দেখো, এই সেক্টরের এরিয়াটা আমাকে নিতে হবে, হ্যাঁ আর এখানকার এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা নিতে হবে, তাই না? আচ্ছা সো ধরে নেই যে এই ট্রায়াঙ্গেল যেটা আছে, ধরে নেই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটার রেডিয়াস হচ্ছিল, আমি আপাতত জন্য ধরে নিচ্ছি যে এই ট্রায়াঙ্গেলটার রেডিয়াস হচ্ছিল r, ঠিক আছে? তো বলো দেখি বাবা আমাদেরকে সেক্টরের এরিয়া যেটা মেজর সেক্টর এরিয়া, মেজর সেক্টরের এরিয়াটা কত হবে এখানে? ফর্মুলা অনুযায়ী কি হয়, থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার হবে, তাই না? থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার, রাইট? আর এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হবে বলো দেখি? হ্যাঁ হাফ ইনটু আর আসবে ইনটু সাইন 40 ডিগ্রি আসবে, তাই না? এই যে অ্যাঙ্গেল আসলে থিটা যে লিখছো, থিটার জায়গায় কত বসবে অ্যাকচুয়ালি? 320 ডিগ্রি। কেন থিটার জায়গায় 320 ডিগ্রি বসলো বলো তো আয়শা? থিটার জায়গায় কেন 320 ডিগ্রি বসলো? কারণ আমরা এরিয়া হিসেবে মেজর সেক্টরটাকে নিছি, তাই না? আর কেন এখানে 40 ডিগ্রি হলো? কারণ আমরা ট্রায়াঙ্গেল হিসেবে এই ছোট ট্রায়াঙ্গেলটাকে নিছি। আমি কি বুঝাইতে পারছি কেমন করে মেজর সেগমেন্টের এরিয়া বের করব? বাবা ভালো করে মনে রাখবা, সেগমেন্ট আর সেক্টর কিন্তু সেম জিনিস না, বুঝছো? সেগমেন্ট এন্ড সেক্টর সেম জিনিস না, এইটা একটা নোট আকারে লিখে রাখবা, বুঝছো? নোট, সেগমেন্ট and sector are not same. ওকে, সেগমেন্ট আর সেক্টর কখনো সেম না। ওকে, ওকে সো এখন কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানো, যে আমরা যখন মাইনর সেক্টরটা এরিয়া বের করতে চাই, বুঝছো? এরিয়া অফ দ্য মাইনর সেক্টর যখন বের করতে চাই, মাইনর সেগমেন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ এরিয়া অফ দ্য মাইনর সেগমেন্ট। তো মাইনর সেগমেন্টের এরিয়া যখন বের করতে যাব, এখানে আমাকে বলতে হবে বাবা মাইনর সেগমেন্ট কোনটা। ওকে সো আমাদেরকে বলতে হবে মাইনর সেগমেন্ট কোনটা। ওকে এখানে আমার মাইনর সেগমেন্ট কোনটা বাবা? নিচের টুকু হচ্ছিল আমার মাইনর সেগমেন্ট, তাই না? তো মাইনর সেগমেন্টের এরিয়া আমি কিভাবে বের করতে পারি? মাইনর সেগমেন্টের এরিয়া আমরা কিভাবে বের করতে পারি? তো খেয়াল করে দেখো, আমরা তো সেগমেন্টের কোনো ডিরেক্ট ফর্মুলা জানি না, তাই না? আচ্ছা সো আবারও আমরা যদি একটা ট্রায়াঙ্গেল দেখি, আমরা আবারও যদি একটা সার্কেল দেখি, আমরা যদি একটা সার্কেল দেখি, আমরা আবার যদি একটা সার্কেল দেখি, ওকে সো সেই সার্কেলের ক্ষেত্রে আমরা কি করব, একটা লাইন টানলাম, সেন্টার থেকে একটা লাইন ড্র করলাম। তো দেখো আমরা পুরা সেগমেন্টের এরিয়া আমরা বের করতে না পারলো, আমরা এইটার এরিয়া তো বের করতে পারবো, তাই না? এই জিনিসটাকে আমরা কি বলি, একটু আগে পড়ছি, হ্যাঁ এটাকে আমরা কি বলি? এই নিচে যে যেটাকে মার্ক করছে এটা মাইনর সেক্টর বলি এটাকে, তাই না? তা মাইনর সেক্টরের এরিয়াটা থেকে যদি আমি এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দিই, সাবট্রাক্ট করি, তাহলে আমরা মাইনর সেগমেন্টটা থাকবে না? হ্যাঁ মাইনর সেক্টর থেকে, মাইনর সেক্টর তো এটা, তাই না? সেখান থেকে যদি আমি ট্রায়াঙ্গেলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি মাইনর সেগমেন্টটা থাকবে না? তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে দেখো দেখি বাবা, মাইনর এরিয়া অফ দ্য মাইনর সেগমেন্ট, এরিয়া অফ মাইনর সেগমেন্ট ইকুয়ালস টু কি হবে, মাইনর সেক্টর মাইনাস কি হবে, ট্রায়াঙ্গেল।
ওখানে কিন্তু প্লাস হয়েছিল, এখানে কিন্তু দেখো সাবট্রাক্ট হয়েছে, তাই না? তাই না? সো মাইনর সেক্টরের এরিয়া আমরা কি কোন ফর্মুলা দিয়ে বের করতে পারি? দ্যাট ইজ থিটা ডিভাইডেড বাই 360 ইনটু হচ্ছে পাই আর স্কয়ার। আর ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি দিয়ে বের করব? আবার ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি দিয়ে বের করব? হাফ ইনটু এই দুইটা ইনটু সাইন থিটা দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ব্র্যাকেট কেন দিতেছি? ব্র্যাকেট দিলাম জাস্ট দুইটাকে আলাদা করার জন্য, বুঝছো? ঠিক আছে, তোমরা একটা ম্যাথ করো তো। Find area of shaded region. ওকে, আমাকে করতে দাও, দেখো। ওকে, সো এটার জন্য কি দেখো, মাইনর সেগমেন্টের এরিয়া বের করতে হবে, তাই না? সো মাইনর সেগমেন্ট, সো এই মাইনর সেগমেন্টের এরিয়ার জন্য আমাদের কি করতে হবে দেখো, মাইনর সেক্টর থেকে কি সাবট্রাক্ট করব আমরা? ট্রায়াঙ্গেলটাকে, তাই না? দেখো তো মাইনর সেক্টরের এরিয়া এখানে কত হবে? 60 ডিভাইডেড বাই 360 ইনটু, তুমি কি 360 থেকে সাবট্রাক্ট করতেছো? তুমি কি পাগল? দেখো এখানে মাইনর সেক্টর মানে আমাদের এই যে এটা বের করতে হবে না, যেটা বের করতে হবে অ্যাঙ্গেলটা তো ওখানেই দেওয়া আছে। যদি আমার এই পাশে অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে আমি সাবট্রাক্ট করতাম। ওকে, ইনটু কি পাই আর স্কয়ার হবে, তাই না? পাই আর এর ভ্যালু কত এখানে? 8 স্কয়ার। ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? হাফ ইনটু 8 ইনটু 8 ইনটু সাইন 60 ডিগ্রি। সো এখান থেকে এটা কত আসে? 33.5103 মাইনাস এটা আসলে কত? 27.7। সো সাবট্রাক্ট করলে দ্য আনসার উইল বি 5.7975। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আপ টু দিস কি আমাদের ক্লিয়ার? Yes. Sir, হ্যাঁ বলো। যদি major sector এই triangle এর এরিয়াটা অ্যাড করে টোটাল এরিয়ার সাথে মাইনাস করে আনসার কি আসবে? পাই আর স্কয়ার থেকে সাবট্রাক্ট করি, মানে পাই টোটাল এরিয়া তো পাই আর স্কয়ার পুরো সার্কেলের, পাই আর স্কয়ার থেকে সাবট্রাক্ট করো। হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি মেজর সেগমেন্ট বের করে পুরো সার্কেলটা থেকে সাবট্রাক্ট করতেছো, একই তো কথা। ম্যাথ করি দেখি। কত দেখি।